आज के আমরা আলোচনা করব এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস এই গল্পটা নিয়ে। তো প্রথমে ইন্ট্রোডাকশনটা দেখে নিই। এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস ইজ এ ফেমাস শর্ট স্টোরি বাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ, ফার্স্ট পাবলিশড ইন 1955। এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস এই গল্পটি লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ। এটা পাবলিশ হয়েছিল 1955 সালে। দ্য স্টোরি ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ ম্যাজিক্যাল রিয়ালিজম, মানে এই গল্পটা হচ্ছে ম্যাজিক্যাল রিয়েলিজমের একটা উদাহরণ। এ পিরিয়ড ইন হুইচ সুপারন্যাচারাল এলিমেন্টস আর প্রেজেন্টেড ইন এ নর্মাল রিয়ালিস্টিক সেটিং, মানে ম্যাজিক্যাল রিয়ালিজম হলো একটা পিরিয়ড যেই সময় সুপারন্যাচারাল এলিমেন্টসগুলো এমনভাবে প্রেজেন্ট করা হতো যেন সেটা একদম রিয়ালিস্টিক। মানে যখন আমরা ক্যাপ্টেন আমেরিকা বা দ্য আয়রন ম্যান এইসব সিনেমাগুলো দেখি তখন আমাদের কাছে এগুলো অবাস্তব লাগে, কারণ এগুলো বাস্তবে কোনো দিনই সম্ভব নয় যে কোনো একটা মানুষ এভাবে উড়ে উড়ে যাবে। কিন্তু সিনেমাতে যেসব পাবলিকগুলো দেখায়, যেসব ক্যারেক্টারগুলো দেখায়, তারা কিন্তু এই জিনিসগুলোকে বিশ্বাস করে। তো সেটাই বলছে যে ক্যারেক্টার্সগুলো যারা থাকে সেই গল্পের, সেই ক্যারেক্টার্সগুলোর কাছে এই সুপারন্যাচারাল পাওয়ারগুলো নর্মাল, তারা কিছু মনে করে না, কিন্তু আমাদের পাবলিকের কাছে সেটা অবাস্তব মনে হয়। The story is not about a hero but about how ordinary people react to something strange and divine, often with greed, cruelty and ignorance. মানে এই গল্পটা কোনো হিরো বা হিরোইনকে নিয়ে নয়, এই গল্পটা হলো কিভাবে অর্ডিনারি পিপল কোনো যখন স্ট্রেঞ্জ জিনিসকে দেখে সেই জিনিসের সঙ্গে কেমন ব্যবহার করে। তারা অবশ্যই তাদের লোভ, তাদের সাথে একটা ক্রুয়েলটি ব্যবহার দেখায় এবং তাদেরকে ইগনোর করে। এই গল্পটার মধ্যে আমরা সেই জিনিসটা দেখতে পাবো। এবার এই গল্পটার স্টোরিটা এবার আসি সামারিটায়। ইন এ স্মল coastal village, a couple named Pelayo and Elisenda find a old man with enormous wings in their yard after heavy rain. মানে একটা ছোট্ট ভিলেজে একজন কাপল থাকে, তাদের একটা ছোট্ট বাচ্চাও আছে। তো তারা তাদের উঠানের মধ্যে একটা বৃদ্ধ মানুষকে খুঁজে পেয়েছে যার ডানা আছে। সেদিন খুব রেন হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। দ্য ম্যান ইন ডার্টি, উইক অ্যান্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ। ওই মানুষটা ছিল খুবই নোংরা অবস্থায়, খুব দুর্বল ছিল এবং সে সেই কাপলদের ভাষা বুঝতে পারছিল না। A neighbor said he must be an angel sent to take their baby to heaven. একজন প্রতিবেশী বলল এই বৃদ্ধ মানুষটা হয়তো একটা অ্যাঞ্জেল হবে যে তাদের অসুস্থ ছেলেটাকে হেভেনে নিয়ে যেতে এসেছে। ইনস্টেড অফ হেল্পিং হিম, পেলায়ো অ্যান্ড এলিসেন্ডা পুট দ্য ওল্ড ম্যান ইন এ চিকেন কপ। সেই বৃদ্ধ যে লোকটি সে তো খুব সিক ছিল এবং সে অনেক দুর্বল ছিল। তো সেই লোকটাকে কোনো সাহায্য করার বদলে তারা কি করলো, তাকে একটা মুরগির খাঁচার মধ্যে বন্দি করে রাখলো। পিপল ফ্রম অল ওভার কাম টু সি হিম, বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদেরকে দেখতে আসলো। দ্য কাপল চার্জেস মানি ফ্রম পিপল টু লুক অ্যাট হিম অ্যান্ড দে বিকেম রিচ। তারা যারা দেখতে আসছে তাদের কাছ থেকে তারা টাকা নিত এবং মানে ওই কাপলটা যারা দেখতে আসতো ওই বৃদ্ধ লোকটাকে, তার তো ডানা ছিল, তো যখন দেখতে আসতো তখন তাদের কাছ থেকে টাকা নিত এবং এই টাকা জমিয়ে জমিয়ে তারা অনেক বড়লোক হয়ে গেছিলো। The local priest doubt the old man is an angel because he looks dirty, does not speak Latin and does not match biblical description. সেখানকার যে লোকাল প্রিস্ট ছিল তার মনে একটা সন্দেহ হয়েছিল যে ওই বৃদ্ধ মানুষটাকে সত্যি অ্যাঞ্জেল, কারণ সে যদি অ্যাঞ্জেল হতো তাহলে তো সে ডার্টি থাকতো না এবং সে ল্যাটিন ভাষাও জানে না এবং মানে বাইবেল বইয়ে যে অ্যাঞ্জেলের যে ডেসক্রিপশনগুলো দেওয়া আছে যে অ্যাঞ্জেল এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, সেই জিনিসটাও ওই বৃদ্ধ লোকটার মধ্যে নাই। তাই লোকাল প্রিস্টটা সন্দেহ করছিল।
A spider woman who has a human head and the body of a spider arrives in the town. মানে ওই শহরের মধ্যে আরেকজন আসলো, সে হচ্ছে একটা স্পাইডার ওম্যান, তার মাথাটা হচ্ছে মানুষের মতো কিন্তু বডিটা হচ্ছে স্পাইডার। হার স্টোরি ইজ সিম্পল অ্যান্ড মোরাল, তার যে স্টোরিটা ছিল সেটা অনেক সহজ এবং নৈতিকতায় ভরা ছিল। সি ডিসঅবেড হার প্যারেন্টস অ্যান্ড ওয়াজ কার্স, সে তার বাবা মার কথা শোনেনি এবং যার ফলে তাকে অভিশাপ দেওয়া হয়েছে। পিপল ফাইন্ড হার মোর এন্টারটেনিং দ্যান দ্য অ্যাঞ্জেল অ্যান্ড স্টপ ভিজিটিং হিম, মানুষগুলো এবার আস্তে আস্তে ওই স্পাইডারম্যানকে দেখতেই ভিড় করতে শুরু করলো, এই অ্যাঞ্জেলের কথা ভুলে গেল। দ্য অ্যাঞ্জেল বিকাম সিক, এবার কি হলো, ওই অ্যাঞ্জেল আস্তে আস্তে সিক হতে মানে দুর্বল হতে শুরু করলো, অসুস্থ হতে শুরু করলো। দ্য কাপল ট্রিট হিম ব্যাডলি অ্যান্ড টোটালি ইগনোর হাম, ওই কাপল তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলো এবং তাকে ইগনোর করতে শুরু করলো। ইয়ার্স পাস, দ্য ফ্যামিলি বিল্ড এ বিগ হাউস, বছরের পর বছর গেল এবং ওই পরিবারটা অনেক বড় একটা বাড়ি করলো। দ্য ওল্ড ম্যান রিকভার্স অ্যান্ড ফ্লাইস অ্যাওয়ে সাইলেন্টলি ওয়ান ডে, আস্তে আস্তে ওই বৃদ্ধ মানুষটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো একটু, এবং সে যখন দেখলো মুরগির অনেক বছর যখন পার হলো তখন মুরগির খাঁচার যে মানে জালগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। তারপরে সে যখন ছাড়া পেলো আস্তে আস্তে সে উড়ে চলে গেল, মানে তাদেরকে কোনো রকম গুড বাই না জানিয়েই সে উড়ে চলে গেল। থিমস অ্যান্ড অ্যানালাইসিস, ম্যাজিক্যাল রিয়ালিজম, এক নম্বর হচ্ছে ম্যাজিক্যাল রিয়ালিজম। দ্য স্টোরি ইজ ম্যাজিক্যাল বাট টোল্ড ইন এ কাম রিয়ালিস্টিক টোন, তাহলে গল্পটা হচ্ছে ম্যাজিক্যাল কিন্তু এটা বলা হয়েছে অনেক কাম এবং রিয়ালিস্টিক টোনে। দ্য উইংড ম্যান ইজ ট্রিটেড লাইক অ্যানিমাল নট এ ডিভাইন ইমেজ, ওই ডানাযুক্ত মানুষটার সঙ্গে একটা পশুর মতো ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে স্বর্গীয় কোনো ব্যবহার করা হয়নি। হিউম্যান গ্রিড অ্যান্ড ক্রুয়েলটি, দ্য কাপল ইউজ হিম টু মেক মানি, ওই কাপলটা তার সঙ্গে তাকে ব্যবহার করেছে টাকা ইনকামের জন্য। ওয়েন দ্য ওল্ড ম্যান বিকাম সিক, যখন ওই বৃদ্ধ মানুষটা অসুস্থ হয়ে পড়েছিল, দে ডাজ নট কেয়ার হিম, তারা তাকে কোনো শুশ্রূষা করেননি। দে লক হিম আপ অ্যান্ড শো নো রেসপেক্ট, তারা তাকে বন্ধ করে রেখেছে এবং তার উপরে কোনো শ্রদ্ধাই দেখায়নি। আইসোলেশন অ্যান্ড ডিগনিটি, দ্য ওল্ড ম্যান সাফার্স ইন সাইলেন্স নেভার কমপ্লেন্স, ওই ওল্ড ম্যানটা মানে নীরবে সাফার করেছে, কোনো রকম কমপ্লেন করেনি। হি রিপ্রেজেন্টস হাউ আউটসাইডার্স আর অ্যাবিউজড ইন হিউম্যান সোসাইটি, সে রিপ্রেজেন্ট করে যে কীভাবে আউটসাইডাররা হিউম্যান সোসাইটিতে অ্যাবিউজ হয়। কনক্লুশন, দ্য স্টোরি ইজ এ ডিপ সিম্বলিক টেল অ্যান্ড শোস দ্য ফ্লোজ অফ হিউম্যান নেচার, হাউ উই ট্রিট হোয়াট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে এক কথায় এই স্টোরিটাই এটাই বলতে চেয়েছেন রাইটার যে ওই ওল্ড ম্যানটা তো কোনো ডিভাইন একজন অ্যাঞ্জেলও হতে পারতো, কিন্তু যেহেতু ও আলাদা দেখতে, ও বৃদ্ধ এবং ডার্টি ছিল এবং ওর পাখা আছে, তার জন্য কি হলো, আমাদের যে হিউম্যান বিইং বা পিপলরা ছিল, সমাজের লোকেরা তার সঙ্গে খারাপভাবে ব্যবহার করলো, তার সাথে এমনভাবে ব্যবহার করলো যে সে যেন পশু, তার কোনো মন নেই, তার কিছু বলার নেই, এরকম একটা তার সাথে ব্যবহার করলো। তো এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা যে আমাদের যে সোসাইটি, সেই সোসাইটি আমরা সোসাইটির বাইরে যদি কেউ আসে তাদের সঙ্গে আমরা খুব খারাপ ব্যবহার করি। যেমন আমরা যদি আমাদের ইন্ডিয়াতে দেখি যে আমরা তো কাস্টে বিভক্ত থাকি, তো যারা জেনারেল কাস্টের হয় তারা কি করে, যখন নিচু কাস্টের মানুষদেরকে দেখে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, তাদেরকে ছোঁয় না, অচ্ছুত বলে করে, মানে আউটসাইডারের সঙ্গে তারা খুব বাজে ব্যবহার করে। তো সেরকমই একটা ধারণা কবি এখানে দিতে চেয়েছেন। তো এই ভিডিওটা এত দূরই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা যদি কিছু উপকার হয় তাহলে অবশ্যই বলবে। আজকের মতো টাটা।